আমার বয়ফ্রেন্ড আজকে আমার জন্য জুঁই ফুলের মালা কিনে নিয়ে এসে আমার মাথায় পরিয়ে দিয়ে আমায় কিন্তু বিশাল সারপ্রাইজ দিয়েছে। তো হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে 9 তারিখ, এখন বাজে সকাল 10টা 27। ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে কিন্তু আমার হিউজ প্ল্যানিং আছে, অনেক কাজকর্ম আছে, কারণ কালকেই হচ্ছে প্রকাশের জন্মদিন। তো জল খেয়েই আমি কাজে লেগে পড়েছি। আর এখানে দেখো, সবার আলমারিতে জামা কাপড় থাকে, আমি আমার আলমারিতে মশলাপাতি জোগাড় করে রেখেছি, কারণ আমি সব কিছু সেপারেটভাবে রেখেছি রান্নাবান্নার জন্য। তো দেখো, আমার ডেলিভারি এসেছিলো, ততক্ষণ বাইরে গেলাম আর তোমাদেরকে একটু আম দেখিয়ে দিলাম গাছের, কারণ আমি গ্রামে থাকি। আর ডেলিভারি পার্সেলটা চলে এসেছিলো, সেটা নিয়ে ঘরে এসে ভাবলাম আনবক্সিং করব। সেই মুহূর্তেই দিদি এলো, আর দিদি আমাকে গেস করতে বলছিল। দিদি নিজেকে নিজের এঙ্গেজমেন্টে একটা জিনিস গিফট করেছে, সেটাই গেস করতে বলছিল। যদিও আমি একবারেই গেস করে নিয়েছি। কী বলো তো, একদমই তাই, এই সোনার টিকলিটা, এটা কিন্তু দিদি নিজেকে গিফট করেছে। আর তাই আমিও একটু আমার কপালে ধরে দেখলাম কেমন লাগে। আর ওটা তো খুবই মিষ্টি ছিল। যাই হোক, এবার আমার আনবক্সিংয়ের পালা, যেটার জন্য আমার আনন্দ এত দেখতে পাচ্ছ ফেসে। এটা হচ্ছে সোল স্টোর থেকে আমি একটা প্যান্ট আর একটা জামা নিয়েছিলাম, কারণ প্রকাশ ওটা পরেই কেক কাটবে। আর প্রতি বছরই ওর জন্মদিনে যাই গিফট দিই না কেন, এক সেট জামা আমি নেওয়ার চেষ্টাই করি। তারপরে বসে বসে ওটসের বিস্কুট খেলাম, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে হচ্ছে মঙ্গলচণ্ডীর পুজো। আর আমার বাড়িতে আমার ঠাম্মা আর আমার মেজদি মঙ্গলচণ্ডীর উপোস করে, তাই ওরা কিন্তু আজকে ভাত বা আমিষ কিছুই খাবে না। তাই জন্য নিরামিষ রুটি আর তরকারি আমি ওদের জন্য করে দিলাম। আর তারপর বিকেলে একটু শুয়ে পড়েছিলাম। সন্ধেবেলা উঠে দেখি প্রকাশ আমার জন্য এই জুঁই ফুলের মালাটা নিয়ে এসেছে। আসলে আগের দিন আমি কিছু ড্রেস ট্রেলারকে দিয়েছিলাম, তোমরা তো জানোই, সেটাও ও নিয়ে এসেছে। আর কিছু জিনিস আমার লাগতো, সেটাও নিয়ে এসেছে। তো যাই হোক, এই মালাটার ব্যাপারে তো আমি একদমই আশা করিনি। ইনফ্যাক্ট আমি কিছু জানতামও না, হঠাৎ করেই দেখে আমি তো খুবই খুশি হয়ে গেছি। আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো, তাও আবার মনের মানুষের থেকে। তাই জন্যই ওকে বলছিলাম পিছন থেকে আমার খোপাটার একটু ছবি তুলে দিতে। আর আমি কিন্তু ফার্স্ট টাইম জুঁই ফুলের মালা মাথায় পড়েছি। যাই হোক, এরপর প্রকাশ চলে গেছিলো বাড়ি। আর তারপর সারা রাত্রি জেগে আমার কেক করার প্ল্যানিং। তো বাড়ি যাওয়ার পরে কেকটা আমি শুরু করেছিলাম।